আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমরা রওনা করি হালিশহর থেকে কুতুবদিয়ার শহর কুতুব আব্দুল মালেক রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে। আমরা টেম্পো যোগে নিউ মার্কেট আসি। নিউ মার্কেট থেকে রনি সাথে যোগ দিয়ে আমরা রনিসহ নতুন ব্রিজ এসে পৌঁছাই। সেখান থেকে আমরা সিএনজি ভাড়া করি শওকত এবং আমি এবং রনি সহ আমরা কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দিই নতুন ব্রিজ হয়ে। নতুন ব্রিজ পার হওয়ার পরে আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়াই যার নাম হচ্ছে প্রেম বাজার বাঁশখালী। সেখানে আমরা নাস্তা করি। সেখান থেকে আবার সিএনজি যোগে আমরা রওনা হয়ে বাঁশখালীর পেকুয়া মগনামা ঘাট নামক জায়গায় এসে পৌঁছাই। সেখান থেকে আমরা টোল দিয়ে প্রতিজন ৫ টাকা করে টোল দিয়ে আমরা ঘাটটি পার হই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লিস্ট। তো আমরা হেঁটে হেঁটে ব্রিজ পার হওয়ার সাথে সাথে দুই পাশের দৃশ্য আমরা দেখি। এটা হচ্ছে কুতুবদিয়া যাওয়ার জায়গা, মেইন ঘাট। দুপাশে আপনারা বঙ্গোপসাগরের পাড়ে দেখতে পাচ্ছেন ফিশিং ট্রলার। দুই পাশে ফিশিং ট্রলার রয়েছে। আরও কিছু নৌকা এবং স্পিড বোট রয়েছে। তো ট্রলারে যদি যেতে হয় প্রতিজন ৪০ টাকা করে পার হতে হবে। আর স্পিড বোটে যদি যেতে হয় তাহলে প্রতিজন ১০০ টাকা করে পার হতে হবে। তো অনেকেই সেদিন জুমাবার ছিল, দরবারে যাচ্ছে, সেই হিসেবে ট্রলারেই যাচ্ছে। খুব ভিড়াভিড়ি অবস্থা। আমরা ১০০ টাকা করেই আমরা একটি স্পিড বোটে রওনা হলাম। যদিও খুব একটা উত্তাল ছিল না। আমরা যখন স্পিড বোটে পার হচ্ছিলাম শীতকাল হওয়াতে আমরা খুব একটা ঢেউয়ের সম্মুখীন হইনি। আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি ট্রলার আসতেছে। এটি অনেক আগেই আমাদের ঘাট ছেড়ে আসছে। তো আমরা এসে ১০ মিনিট পরেই আমরা কুতুবদিয়া ঘাট এসে পৌঁছালাম। এটি হচ্ছে কুতুবদিয়া থেকে আমরা একটি অটো টেম্পো ভাড়া করি ৬০ টাকা করে। সেটি দিয়ে আমরা কুতুবদিয়া মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে এসে নামলাম। সেখানে অনেকগুলো শুটকির দোকান এবং বিভিন্ন নাস্তার দোকান রয়েছে। এটি হচ্ছে মালেক সদরের মাজার শরীফে যাওয়ার মেইন রাস্তা, মেইন গেট। আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। দুপাশে অনেক দোকানপাট রয়েছে। যেহেতু শুক্রবার বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম হবে। একটি রমরমা পরিবেশ অবস্থান করছিল সেদিন। এটি হচ্ছে মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এবং তার সংলগ্ন পাঞ্জেখানা নামাজের জায়গা, এবং আমরা তার পাশ দিয়ে হেঁটে মাজার প্রবেশ করছি। এটি হচ্ছে মাজারে ঢোকার পিছনের মেইন রাস্তা। আপনারা দূর থেকে মাজার শরীফের দৃশ্য দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মাজার। এখানে হযরত আব্দুল মালেক রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন। সেখানে নির্মাণাধীন কাজ চলমান আছে। আমরা যেহেতু জুমাবার গিয়েছি, আমরা জুমার নামাজ মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির সন্তান ওনার খুতবা এবং আলোচনার মাধ্যমে আমরা নামাজ আদায় করি। জুমাতে আমরা খুতবা শুনছিলাম। খুতবা শেষ করার পরে, নামাজ শেষ করার পরে আমরা সবাই মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারকের দিকে, মাকবারা মুবারকের দিকে ফিরে বসি এবং আমরা সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ আদায় করি এবং আমরা ইসালে সোয়াবের উদ্দেশ্যে বসে আছি।
তো এই সময়ে সেখানে দোয়া ও দুরূদ পড়া হচ্ছে। আমরা দোয়া মোনাজাত শেষ করার পরে একজন আরেকজনের মুখী হয়ে বসে তাবারকের জন্য অপেক্ষা করছি। বরকতের নিয়তে আমরা তাবারক গ্রহণ করছি। যদিও আমরা তাবারক গ্রহণ করেছি, এখানে অনেকেই আবার বসেছেন। এটি হচ্ছে হযরত আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের মাকবারা শরীফ। আমরা জিয়ারত শেষ করে খুব দ্রুত চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য একটি সিএনজি যোগে রওনা হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারেই লবণের ক্ষেত এবং এখানে লবণ চাষাবাদ করা হয় সাগরের পানি থেকে। যতদূর চোখ যায় শুধু লবণের মাঠ আপনারা দেখতে পারবেন, দুপাশেই রয়েছে লবণের মাঠ। আমরা সেখান থেকে লবণের মাঠ পার হয়ে আবার কুতুবদিয়া ঘাটে চলে আসি। সেখান থেকে স্পিড বোট যোগে আবার আমরা মগনামা ঘাটের পর্যন্ত রওনা দিই। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।